আল্লাহ নবী দান নবী মার নবী একদিন দুদিন তিন দিন কালেমার দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহ বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দেয়। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? তাহলে দেন তো নাকি ইনশাআল্লাহ? কারা কারা দেন একটু হাতটা তুলে দেখান দিন আল্লাহকে। মিছা কথা বলে হাত তোলেন না, অরিজিনাল দিবেন তো? যা হোক, আর যারা দেন না আজকে যে চোখ গুঞ্জে মেরে দিবেন শালা, ইনশাআল্লাহ দিবেন। বিবি দিবে আমি নিশাবা মৌলবি হয়েছে, ওই একদিন দুদিন বলবে নাকি, তারপরে তার বলবে না বাবা। দেখবেন চালু হয়ে যাবে। রাসূলুল্লাহ বলে দিলেন আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর নবী তিনি বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দিলেন। খাদিজা সালামের উত্তর কানা দিলেন। মা খাদিজাতুল কুবরার মুখটা বড় ভারী, চোখে টলটল করে পানি টপ টপ করে ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করো কেন? তোমার শাড়ি ছিঁড়ে গেছে, কাপড় নেই, এই জন্য তুমি কি কান্না করো? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে 40 পণ স্বর্ণ তুলে দিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ওগো রাসূল আপনি কোন পথে খরচ করেছেন, কোন পথে ব্যয় করেছেন। নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন রাখা চলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি তার জন্য কান্না করি না। বলে কেন কান্না করো বলো? বলে রাসূল গো ওই কবর বড় কঠিন বড় ভয়ানক, যে কবরের মাটি কাউকে চিনে না। ওগো নবী আমি কাঁদি যে ওই কবরে কি করে থাকবো, যে কবরে লাইট নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, যে কবরে সাথী নাই। ওগো নবী আমি কাঁদি যে কবর দিকে বড় ভয় পায়। নবী গো আমি আপনার কাছে 3টি জিনিসের আবেদন করব। রাসূলুল্লাহ বললেন খাদিজা শুনে নাও, তুমি কোনো চিন্তা করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার হিসাবে কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার হিসাবে 2 জন বিবি তোমার জন্য। দাদু দাদির নামে কি নাম? রায়হান দাদু দাদির নামে 5000 টাকা। আল্লাহ দাদু দাদিকে কবুল করে নিও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। কিন্তু বাপ মা খাদিজার কান্না চুপ বন্ধ হয়ে গেল। কিসের জন্য? আনন্দে, খুশিতে না। মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই, 2টো বিয়ে দিয়ে দিবেন। কটা? 2টো। তোমার কাছে দেখবেন ঠেলা, এ যে কোন জ্বালা, বুঝবে যে বিয়ে করবে যে শালা। বুঝবেন কোন জ্বালা? 2টো বিয়ে। সব থেকে তিতো কি জোরে বলুন? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। তাই না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। মুসলমান মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো
আমার আগে কোন মহিলার সঙ্গে বিবাহ হয় নাই। রাসূলুল্লাহ বললেন খাদিজা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে আমার দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে। জান্নাতের ভিতরে যে দুইজন বিবির বিবাহ হবে সেই দুইজন মহিলার নাম কি তুমি কি জানো? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। রাসূলুল্লাহ বললেন খাদিজা শুনে নাও, এক নম্বর ওই মহিলা ফেরাউনের বিবি যার নাম হলো আসিয়া। কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দেবে। দ্বিতীয় নম্বর মহিলাকে তুমি কি জানো? দ্বিতীয় নম্বর ওই মহিলা যে মহিলাকে জীবনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, যে মহিলাকে কোনোদিন স্পর্শ করে নাই, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে বিবাহ দেবে। সে মহিলার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা কোনো তুমি টেনশন করো না, তোমার জন্য দুইজন বিবিকে আল্লাহ কবরে পাহারাদার রাখবে। আমি আপনাদেরকে বলি বাপজি ভাইরা মায়েরা বোনেরা, খালি এটাই নয় যে খাদিজা কবর দিকে বড় ভয় পায়, সেই খাদিজা নবীর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি। এমনকি মক্কার জমিনে এত বড় ধনত্ব নারী ছিলেন, সমস্ত মালপাতি রাসূলের জন্য দিয়ে দিয়েছিলেন। বলে নবী গো আপনি ইসলামের জন্য জানবুরি খরচ করুন। ওই খাদিজাকে আল্লাহ সালাম দেয়, ওই খাদিজাকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দেয়। তারপরও খাদিজা কবর দিকে বড় ভয় পায়, তারপরও খাদিজা কবর দিকে বড় কান্না করে। ভাইরা আমি আপনাদেরকে শোনাবো, ওই মুসলমান দুরুদি আমার ভাইরা, এই 7 নম্বর দুরুদিকে বলবো এমন কোন আল্লাহর বান্দা হবে না ওই কবরে জনম দুঃখিনী মা চলে গেছে, নিজের কলিজার সন্তান চলে গেছে, নিজের মা চলে গেছে। মা কি জিনিস একটু শুনে নেন বাবা। সেদিন আমি একটি জায়গায় জলসা করছিলাম, একটা কলিজার সন্তান একখানা কোরআন বুকে করে নিয়েছে। বলে হুজুর গো একটু আমার মায়ের জন্য দোয়া করে দিবেন। বলে কেন রে বাবা তোর মা কি হয়েছে? বলে হুজুর আজকে 10 দিন হলো মা মারা গেছে। ও হুজুর খাবার নেই, গোসল হয় না, বছর কামড়ে ঘুমায় না। হুজুর এই কোরআনকে আমি আমার মায়ের নামে দিলাম, মায়ের নামে দিলাম বলে কাঁদতে শুরু করে দিল। আমারও কান্না শুরু হয়ে গেল। দরদের মা ছাড়া কোন পৃথিবীর জমিনে কেউ নাই। মা বড় দরদের জিনিস, আদরের জিনিস, বড় মায়ার জিনিস। তাই তো কবি বলেছে বাল্যকালে এ বাপ মা জাগার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। ও সারাপুরের মুসলমানেরা, ইতানপুরের মুসলমানেরা, ও ডোমকুলের মুসলমানেরা, ওই জনম দুঃখিনী মা যাদের চলে গেছে, মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, ওই গর্ভধারিণী অর্ধাঙ্গিনী মা, মায়ের নামে এমন কোনো দুরুদি না। আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। ইনশাআল্লাহ একটা দরদি নাই হাবা। ইনশাআল্লাহ দুলদুল থানা ইতানপুর সারাংপুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি। ইনশাআল্লাহ কি নাম? মুরসালিম চাচা। এ দেখেন মুরসালিম চাচা আল্লাহর প্যারা বান্দা, মুরব্বি মানুষ, দাড়ি পেকে গেছে।
রাসূলুল্লাহ বলেছেন যাদের দাড়ি পেকে যায় তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর পিয়ারা বান্দা মুরসালিন গো ছিল, এ তোমার পিয়ারা বান্দা 10,000 দিল, আরো দুঃখ করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার, আরো দুঃখ করি আমি করি আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর যদিও তুমি দিও গো উন্নতি। মা বাবা যদি চলে যাই কবর বিছেতে, এ উদ্ধারি নিও তুমি ছেলের দানেতে। এই যেখানে 7 নম্বর হয়ে গেল বাবা, 8 নম্বর দরদিকে বলবো জান্নাতের 8 নম্বর দরজা খুলে দিবেন যিনি, জান্নাতের সর্দার হবেন তিনি। জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বাবা, তাই 8 নম্বর এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর গো, ও হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করব ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা নিব বাপ, 8 নম্বর জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। এমন কোন দয়ের দরদি মুসলমান আর একজন ভাগ্যবান হবেন ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। শেষ। আর আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আর মা বোনদের কাছে লোক যায়নি, মা বোনদের কাছে গিয়েছে না জানি, মা বোনদের কাছে গিয়েছে, ও মা বোনেরা দেন গো মা দেন। কই খরশেদ মন্ডল কোনটা? ওই গো গফুর মন্ডলের ছেলে খরশেদ মন্ডল কই সে? এখানে আসেন। এখন আমি 10,000 টাকা চাচ্ছি, আপনি 5,000 বলছেন কেন? এখানে আসেন। আহা সুবহানাল্লাহ। আমি 8 নম্বর তো 10,000 টাকা লিব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও। এ দেখেন খরশেদ মন্ডল, হ্যাঁ 10,000 তো দিবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাপের যোগ্য ছেলে খরশেদ মন্ডল ছিল, 10,000 টাকা তোমার বান্না গদা নিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ, বাপকে দিও গো তুমি সুখের জীবন। 10,000 আমি বাবলু ভাই 5,000 টাকা ইয়ারলি সাহেবের পাশে বসে, এ দেখেন বাবলু সাহেব আমি 10,000 টাকা চাইবো না, যদি কেউ দেই তো লিবো, লিবো না লিবো না হবে। এ দেখেন বাবলু নামেতে দেখো এখানে হাজির, 5,000 দিল টাকা মাদ্রাসা খাতির, আরো 2 কোটি আমি বাবলুর কারণ, দিজু বাবলু কি গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরবানা, এ বাবলুকে তুমি গো যেন কখনো বলো না, ইজ্জতার গাফারো তুমি ভগবাগু বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এ দেখেন বাবা 4 নম্বর হয়ে গেল 5। আমি আপনাদের কাছে 10,000 20,000 টাকা 50 চাইবো না, আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা আল্লাহ দরদি বান্দা রব্বি আল্লাহ রব্বি যারা বান্দা রব্বি লোক ছিল, 5,000 টাকা দেখো রব্বি লোদা নিল, আরো 2 কোটি আমি রব্বিলের কারণ, দিও তুমি সুখের জীবন। শুনেন তার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা যৌবন ফুরায়ে যাবে, যৌবনে
লাগবে ভাটি ওই যে ডাকতেছে গো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় মারবা লাঠি ওই যে ডাকতেছে গো কবরের মাটি ও ডাকে না জোরে বলুন ডাকে না ও তো প্রতিদিন ডাকে বাবা আমি আপনাদেরকে বলি বাপ 5,000 5,000 করে টাকা 4 জন হয়ে গেছে বাবা আমি আর 6 জন দরদিকে বলি বাপ মাত্র 5,000 করে টাকা আল্লাহ রবি জানা বান্দি বেগম বিটি ছিল এ বাপের নামেতে 2,000 টাকা দিল আর দুবো করি আমি করি গমিরুদি আর দিজু তুমি গো দিজু গো উন্নতি আর দুবো করি টাকার বাপের কারো বাবুকে দিজু তুমি গো সুখের বাঁধন হাজি মস্ত হাজি শামসুল মস্ত সাহেব দেখো আল্লাহ মাদ্রাসা নাজিমে তালিমাত রাব্বা মাওলানা রাব্বা আল্লাহ রফিজা রাবাদা গাজী শামসুদ্দিন সাহেব ছিলেন এ 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিলেন আর দুবো করি আমি করি গমিনুতি আর দিজু তুমি দিজু গো উন্নতি এই শরৎপুরের মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও আল্লাহ আল্লাহ রফিজার বান্দা মাওলানা ছিল 1,000 টাকা দেখো নগদ দানিল আর দুবো করি আমি মাওলানার কারণ দিজু তুমি সুখের জীবন আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা 5,000 10,000 2,000 1,000 করে টাকা 5,000 2,000 1,000 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা একটু তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনের মহব্বতের জন্য ঘাটটা বানিয়ে দেব মুসাকুল দেখো মাওলা কলা ডাঙায় বাড়ি আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গরম বানা আল্লাহ মুসাকুলিম কি কোনো ভুলো না রে তাকবীর হ্যাঁ মুসলমান ঠিক রাখি মায়া ইসলামের বাতি যেন ডুবায় না একটা কথা বলি বাবা আপনারা সবাই বাবজি ভাই মা খালা বলে না 2,000 1,000 5,000 500 করে নগদ হাতে আমি নিয়ে একটু দোয়া করব বাপ মাত্র 150 টা 500 টাকা লোক এই দেখেন রফিকুল 50 পঞ্চানপুরে 1,000 টাকা নগদ এই দেখেন 2 খান চলে এলো আর 48 খান এই দেখেন একটা মাদ্রাসার ছাত্র 1,000 টাকা নগদ এই দেখেন 4 খান চলে এলো বাপ ইনশাআল্লাহ আমি 50 খানা 500 টাকার নোট হাতে নিয়ে আমি দোয়া করব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় যায় বাবা কত মানুষ দোয়া বলে হুজুর দোয়া করবেন মুসাফির হালতে থাকি আপনাদের জন্য জান করে দোয়া করব বাবা আমি আপনাদেরকে বলি দরুদি মুসলমান 1,000 2,000 5,000 500 করে টাকা নগদ টাকা তো আমার হাতে দেবেন 50 খানা 500 টাকার নোট আল্লাহুম্মা আমিন
এ দেখেন মিশাল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ 6 খান হইল বাপ 50 খানা এতগুলা লোকের ভিতরে মা বোন বাপজি ভাই দরদি সোনা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ হবে না 500 খান করে টাকা 1000 করে টাকা 2000 করে টাকা একটা কথা শুনেলেন এখানে আল্লাহর কোরআনটা কয় পারা কথা কয় না 30 আপনাদেরকে বলি রমজান মাসে রোজা করেন কটা তারাবি পড়েন কদিন সব 30 হ্যাঁ বাবা এখানে আপনাদের ভিতরে 30টা আল্লাহর বান্দা একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ হবে না নগদ হোক বাকি হোক থেমে দেবেন একটা করে 1000 টাকা চলো চলো এ বাবা এত উল্টে পড়ে যাবো হ্যাঁ আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহুম্মা আমিন বাপ হবে না একটা করে 1000 টাকা দাতা ইনশাআল্লাহ ঝটঝট করে বলুন নাম বলুন নামটা লিখে দেন নগদ হলে আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ 2000 মাইনতি 3000 ইনশাআল্লাহ আগো মাইনুদ্দিন সাহেব বলেন 3000 ইনশাআল্লাহ মাইনুদ্দিন 3000 উনি প্রত্যেক মাসে 1000 বললেন এখানে 1000 বছরে শাহজাহানকে শাহজাহান চাচা ও আপনার চাচা মহবুল 1000 শাহজাহান 1000 শাহজাহান 1000 মহবুল 1000 শাহজাহান 1000 এখানে আল্লাহর বান্দা দিবে 3000 ওই যে 3000 লিখা আছে মাইনুদ্দিন সাহেব সাবু ভাই 1000 টাকা এ দেখেন আল্লাহর বান্দা লিখেন এই তাদের লিখেন 1000 করে টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালিক তুমি বরকত দাও সুবহানাল্লাহ ডাক দিয়াছে আসুন তাড়াতাড়ি করবো নি 1000 করে টাকা 1000 করে ঝট ঝট করে দেরি করবো নি মোটেও দেরি করবো না বাবা ঝট ঝট করে চলে আসুন এই দেখেন কি বুঝি দেখেন সুবহানাল্লাহ চলে আসুন সুবহানাল্লাহ তোর দিয়ে একটা করে 1000 টাকা বাপ বেশি যে টাকাতে হবে না বাড়িও দেখেন 1000 কত ওই দেখেন 1000 মুরব্বি ফজলু মন্ডল 1000 ওই দেখেন বলেন মামু কি নাম মিস্টার মামু 1000 মিজু ভাই নানা 1000 আহমদ সাহেব 5000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ হায়াত দারাজ করো চলে আসুন কেউ বসে থাকবো না বাবা 1000 2000 5000 আর অমন্ত 30 জন চেয়েছি বাবা একটা করে 1000 টাকা এই দেখেন মাইনুদ্দিন 2000 এই মাইনুদ্দিন 2000 লিখে আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে কিন্তু আমার মা বোনদের দাম তো এখন পর্যন্ত আইলো না 5000 কি নাম গো ও না তোমার আব্বার 5000 হবে না হ্যাঁ বলেন চাচা 10000 মাশাআল্লাহ লিখেন এই মাওলানা ইমন সাহেবের আব্বার নামে 10000 টাকা লিখেন নারায়ে তাকবীর 10000 মাওলানা ইমন সাহেবের আব্বা জান মাদ্রাসার ছাত্র 1000 টাকা ইসমাইল এই দেখেন ছাত্র গার্জিয়ান 1000 টাকা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দান গো আল্লাহ দেশের এলাকার মুসলমানদেরকে আল্লাহ কামিয়াব করো আল্লাহ কবুল করো জানে বলে বরকত দিও আজ মন মরু চঞ্চল রে ভাই ধরে দুটি আঁখি
টাকা তো আছে আমি আল্লাহুম্মা আমিন। এই মামুন, এই হুজুর, এই মামুন কাছে যান, মামুন মামুন টাকা দিছে না কেন? লক্ষ্মীর ভান্ডার দিছে না কেন? খালা বলেছে এবার দিলে 2000 টাকা করে দিবে। দাও। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল 1500 টাকা দেখো দিল, আর দোয়া করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি। আল্লাহ সাকাওয়াত দেখো মৌলা সারামপুরে বাড়ি, আর 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। বিলকিস নামেতে দেখো কোথায় বসেছিল, জননী গো 500 টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি বিলকিসের কারণ আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন। আমার ফারুকের গার্জেন 2000 টাকা 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি, আল্লাহ তা দেখিতে করো না গো পাকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। এই দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল 1000 টাকা তোমার বান্দা নগদ দিল, আর দোয়া করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দেখা। আসুন গো বাবা, আপনারা কি বাবা? আহা মিতু মহসিনের মেয়ে জেসমিন কোথায় বসেছিল 1000 টাকা বাপের নামেতে দানিল, আরো 2 টাকার বাপেরও কারণ বাপুকে কবরে দিও সুখের জীবন। আজ মন মরু চালু চালু রে ভাই, তোর দুটি আখি। এ বাবা এই গজলা বলবো নাকি? 1000 টাকার 30 জন তো হইল না? হ্যাঁ ক্যাশিয়ারের মামা 2000 কি নাম? আনারুল দামদর। কোন দামদরপুর? ওই আমাদের ইসলামপুর দামদরপুর। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল 2000 টাকা দামদরপুর থেকে এসে দান দিল, আরো দুবো করে আমি করি গরম বানাও, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। বাগান পাড়ার আব্দুল জলিল কোথায় বসেছিল 2000 টাকা তোমার বান্দাতে দানিল, আরো দুবো করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো নদী। এ বাবা আসুন তাড়াতাড়ি করে 1000 2000 5000 200 100 500 50 10 20 20 30 40 যার কাছে আছে একটু ঝটঝট 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 করে চলে আসো। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, শেষের বেলায় 3টে কাজ, 2টো করবেন 1টা করবেন না, তাহলে জান্নাত আপনার জন্য আল্লাহ খুলে দেবে, কেউ বাধা দিতে পারবে না। 3টে কাজের মধ্যে 2টো করবেন, 1টা করবেন না। বুঝতে পেরেছেন কি? 1 নম্বর হলো নামাজ পড়বেন, জীবনে নামাজ ছেড়ে দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে, বলো বান্দা নামাজ পড়েছো কিনা? বুঝতে পারলেন? 1 নম্বর নামাজ আদায় করবেন। 2 নম্বর মা বাপের খিদমত করবেন। আমার বক্তব্যতে ছিল বাপ এবং মা এবং নামাজ সম্পর্কে, এই 2টো জিনিস করবেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবেন। আর একটা জিনিস জীবনেও কোনোদিন বেঁচে থাকতে করবেন না, সেটা কি যারা বলুন? কোনোদিন করবেন না, আল্লাহ ক্ষমা করবে না, মাফ করবে না, সেটা হলো শিরকের গুনাহ। বুঝতে পারলেন? শিরক কাকে বলে? আপনারা শিরক করেন? শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত কাউরির কাছে মাথা নত করা, আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানানো, আল্লাহ ব্যতীত কাউরির কাছে সাহায্য।
এটা আমার বেটা, তার লেগে দেশে গলা ঝরে বলছে না, কারো ক্ষমতা আছে গলা ধরতে পারে নাকি বলে নাকি? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, ও আসে এসে কানে কানে টাকা দিয়েছে, বলছে বাড়ি চলো, আর কত বলবা।